পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। সবগুলি আয়াতে একই অর্থে নয়। বুঝে থাকলে বলেন তো, দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেছেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে? এর কয়েকটা উদাহরণ দেব। কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দ্বীন শব্দ, এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছে। সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের আসল কর্মফল, পরিপূর্ণ কর্মফল কিয়ামতের দিন দেওয়া হবে। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতের শাব্দিক অর্থ হলো কর্মফল দান দিবসের মালিক। মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক। কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন কইলেন কেন? কারণ কিয়ামতের দিন সকল মানুষের কর্মফল দেওয়া হবে। আমি আশা করি কথাটা আপনারা জানেন, অবিশ্বাস করেন। সারা দুনিয়ার সকল মানুষের দুনিয়ার জীবনের সকল কাজের কর্মফল কবে দেওয়া হবে? এই বিশ্বাস যে কিয়ামতের দিন আমার দুনিয়ার জীবনের সকল কাজের কর্মফল দেওয়া হবে, এই বিশ্বাস যার অন্তরে যত মজবুত, যত শক্তিশালী, সে দুনিয়াতে তত বড় সৎ। অসৎ কাজের সাহস করে না, কারণ কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয়। আর কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার সকল কাজের হিসাব দিতে হবে, কর্মফল ভোগ করতে হবে, এই কথার বিশ্বাস যার যত দুর্বল সে তত বড় অসৎ। আল্লাহর কাছে কি জবাব দিব এই কথাটা যার অন্তরে যত দুর্বল সে দুনিয়াতে তত বড় অসৎ। আর যার অন্তরে যত শক্তিশালী সে দুনিয়াতে তত বড় সৎ, তত বড় সৎ। আমি কি আপনাদের বুঝাতে পারলাম দুনিয়াতে মানুষ সৎ কিভাবে হয় আর অসৎ কিভাবে হয়? শেষ বিচারের ভয় মজবুত অন্তরে সৎ, শেষ বিচারের ভয় অন্তরে নাই দুর্বল অসৎ। অসৎ হতে পারে। কাজেই শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় কার অন্তরে কি পরিমাণ আছে না আছে এটা তার কর্মকাণ্ড দেখলেই পরিষ্কার হয়ে যায়। কি দেখলে পরিষ্কার হয়ে যায়? কর্মকাণ্ড দেখলেই পরিষ্কার হয়ে যায়। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা সবাই ওই দিনকে ভয় করো যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কোন দিন? কিয়ামতের দিন। এবং সেই দিন সবাইকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। আল্লাহ হাসরের মাঠে বান্দাকে কর্মফল দিতে কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না। কেউ যদি মনে করে আল্লাহ আমার সাথে বিন্দু মাত্র অবিচার করেছেন অথবা করবেন, সে পিওর বেঈমান, খাঁটি বেঈমান। আপনারাই বলুন, কেউ যদি আল্লাহ সুবিচার করেন না অবিচার করেন এই ব্যাপারে যদি সন্দেহ করে, ইমানের লেশমাত্র থাকে? ইমানের লেশমাত্র থাকে। আল্লাহ বলেন ওয়াহুম লা ইউযলামুন। কিয়ামতের দিন কর্মফল দিতে আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না।
গেল। দিন শব্দের একটা অর্থ সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেন। তারপরে সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্ম। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। সকল ধর্মাবলম্বী যার যার ধর্ম পালনে স্বাধীন। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ কাউকে তার ধর্ম পালনে বাধা দিবার অনুমতি দিছেন না পূর্ণ স্বাধীনতা দিছেন? সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে পূর্ণ স্বাধীন। এই স্বাধীনতা দেওয়ার মর্ম কি, কারণ কি, উদ্দেশ্য কি? অনেকে জানে না। যারা জানে না এদেরকে বুঝানি যায়, কিন্তু অনেকে জেনে শুনে বানরামি করে। বানরদেরকে বুঝানি যায় না। বলেন তো কারে বুঝানি যায়? যে জানে না তারে বুঝানি যায়। যে জানি না শূন্য বানরামি করে হেরে জীবনে বুঝানি যেত। আমি একটু খুলাসা করে বলি, আপনারা টের হইবেন কে কে জানেন না আর কে কে জেনে শুনে বানরামি করে। আল্লাহ সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এখানে প্রশ্ন জাগে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? প্রথমে আমরা জবাব দিবেন না, জবাব দিবেন। প্রশ্নটা বুঝেন যে প্রশ্ন জাগে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? প্রশ্ন পরিষ্কার জবাব দিছেন আল্লাহ সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা, সুস্পষ্ট, সুস্পষ্ট। আগের আয়াতে প্রশ্ন ছিল তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? পরের আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিলেন একটাও না, ইসলাম ছাড়া একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার প্রশ্ন যাবে, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন থাকে নি? এখন এই প্রশ্নের জবাব একটা উদাহরণের মাধ্যমে সহজে বুঝে আসে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে একটা নির্ধারিত পরিমাণ শিক্ষা দেওয়ার পরে পরীক্ষা দিন। পরীক্ষার হলে যখন ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব পরীক্ষার্থীরাই প্রশ্নের জবাব শুদ্ধ লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? সন্দেহ আছে? সন্দেহ নাই, ফেল করবে। ভুল লিখতেছে, কোনো সন্দেহ নাই ফেল করবে। বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নের যেই জবাব। ভ্রান্ত ধর্ম পালন করতেছে, নিশ্চয়ই জাহান্নামে যাবে, বাধা দেব না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নেরই কি জবাব? এবং জবাবটা হলো গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখতেছে, বাধা দেব না কেন? গ্রহণযোগ্য না নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া দুনিয়াতে যারা অন্য ধর্ম পালন করে নিশ্চিত জাহান্নামে যাবে।
বাধা দেব না কেন? নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, জাহান্নাম ছাড়া আর কিছু নাই। দেখেন খুব পরিষ্কার ভাবে আল্লাহ একায়াতে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। যেসব মূর্তির পূজা করো আর যারা করো, যারা পূজা করো আর যেসব মূর্তির পূজা করো, সবগুলিকে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? যারা পূজা করে হেরাও জাহান্নামের লাকড়ি হইব, যেই দেবতাগুলির পূজা করে এইগুলিও জাহান্নামের লাকড়ি। কোরআনে আল্লাহ কথাটা ভুল কইছে? বেঠিক না নিশ্চিত সঠিক? নিশ্চিত সঠিক। তাইলে মূর্তির পূজা করলে জাহান্নামের লাকড়ি বাধা দেব না কেন বলেন আপনারা? হ্যাঁ, তাইলে আমি আপনারা বিষয়টা বুঝে জানবো। মূর্তিও জাহান্নামের লাকড়ি, মূর্তির পূজারিও জাহান্নামের লাকড়ি, বাধা দেব না কেন? নিয়ম রক্ষার জন্য। ক্লিয়ার হইতে নি? আমি আগেই কইছি, সব কথা কইয়া শেষ করতে না, যেই কথাগুলি বলবো সুস্পষ্ট ভাবে বলবো, জীবন ভর যেন বাড়িতে গিয়া স্মরণ রাখতে পারে। এখন যেই ছাত্র পরীক্ষার হলে পয়সা পয়সা প্রশ্নের জবাব ভুল লিখতেছে, তারে যদি তার সাথী আর একটাই কয় শুভেচ্ছা দিলাম তোরে, ভুল লেখারে শুভেচ্ছা দেওয়া যায়? একটা ইতিহাসের প্রাইমারি স্কুলের এক ছাত্রের ইতিহাসের প্রশ্ন আসলো, বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল? বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছে? 71। লেখছে 81। ছাত্র একটা লেখছে 81, আরো তিনটায় গিয়া কয়েকরে শুভেচ্ছা। তুই যে 81 লেখছ, শুভেচ্ছা। শুধু যে 81 লেখছে এটাই গোড়ার দিন পাইব পরীক্ষা, না যতগুলিয়ে শুভেচ্ছা দিছে সেইগুলিও গোড়ার দিন পাইব, এই তো না? তাইলে এক দলে মূর্তির পূজা করছে, আরেক দলে গিয়া কয় শুভেচ্ছা। হিরার কপালো যেই জাহান্নাম, তোরার কপালো সেই জাহান্নাম। তাদেরকে মূর্তি পূজার স্বাধীনতা দেওয়া হয়েছে, শুভেচ্ছা জানাইতে বলা হয়নি। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়েছে, শুভেচ্ছা জানাবার কথা বলা হয়নি। আমি কি বুঝাইতে পারতেছি আমাদের? আল্লাহ বলছেন মূর্তি দুর্গা পূজার মণ্ডপে গিয়া শুভেচ্ছা দাও না পালন করার স্বাধীনতা দাও? হ্যাঁ, পালন করার স্বাধীনতা দাও। হের গুড়ার ডিম হ্যাঁ ভাইব, তুমি কার লাগে হের গুড়ার ডিম খাইতে দাও? কেন লাগে খাইতে যায় এটার জবাব না ভাইয়া কয় ধর্ম যার যার, উৎসব সবার। কেউ যদি কয় গৃহস্থী যার যার, ফসল সবার। কেউ যদি কয় ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি কয় চাকরি যার যার, বেতন সবার। কেউ যদি কয় বিয়া যার যার, বউ সবার। হে যেমন মাতাল, ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরাও মাতাল। মাতলামি করতে করতে জাহান্নামে যাইবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল মারউ মান আহাব্বা, যারে যে শুভেচ্ছা দিব তার সাথে সে পরকালে ঠিকানা হইব। যারে যে শুভেচ্ছা দিব পরকালের ঠিকানা তার সাথে হইব। ইসলাম ধর্ম পালনকারীকে শুভেচ্ছা দিবা, ইসলাম ধর্ম পালনকারীর সাথে জান্নাতে সাথী হইবা।
দুর্গা পূজাকে শুভেচ্ছা দিবা, দুর্গা পূজা পূজারীদের সাথে জাহান্নামে ঠিকানা পাইবা। এক সময় কথাই বলা হতো ধর্ম যার যার উৎসব সবার, এখন বাস্তবে পালন করা হয়, বাস্তবে পালন করা হয়। আগে দুর্গা পূজার গিয়া মিষ্টি খাইত, এখন দুর্গা পূজার গিয়া পূজার ইউনিফর্ম, যে ইউনিফর্মের মধ্যে দুর্গার মূর্তি ছবি চাপা মুসলমানে গায়ে কিনবে, কিনলে কয় আমি ধর্মান্ধ না। তুমি ধর্মান্ধ না, তোমার কোন ধর্মের আলো পাইছে? তোমারে দুর্গা পূজার ধর্মের আলো পাইছে? আল্লাহ তো কোরআনে বলেছেন একমাত্র ইসলাম ধর্ম আলো, আর বাকি সবগুলি অন্ধকার, বাকি সবগুলি অন্ধকার। ধরেন একটা কথার কথা, আপনি একটা ক্লাসের ছাত্র, আরো 9 জন ছাত্র আপনার সাথী আছে, ইতিহাসের পরীক্ষা দিতে গেলেন, প্রশ্ন আসলো বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল? আপনার মনে মনে আছে 71 সালে লিখবেন, কিন্তু আপনার সাথে আরো ফার্স্টটাই লেখছে 81 সালে। আপনি কইয়া দিলেন শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ জানানির কথা কইছে না, তার ইচ্ছা মতো গুড়ার ডিম খাওয়ার স্বাধীনতা দেওয়ার কথা কইছে। তুই দৈন্য ভাতা দিলে কেন লাগিয়া, যেটা দৈন্য ভাতা দিস এটার সাথে তোরে জাহান্নামে ভালাইয়া ভর্তা করবো। দুটা কথা পরিষ্কার হওয়া দরকার। পরীক্ষায় প্রশ্নের জবাব ভুল লেখলে তাকে শুভেচ্ছা দেওয়ার কথা নয়, শুধু লেখার স্বাধীনতা দেওয়ার কথা, ধন্যবাদ দেওয়ার কথা না, তাকে শুধু লেখার স্বাধীনতা দেওয়ার কথা। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম পালনকারীদেরকে ধন্যবাদ দেওয়ার কথা নয়, শুভেচ্ছা দেওয়ার কথা নয়, শুধু পালন করার স্বাধীনতা দেওয়ার কথা। গেল সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কর্মফল, আর লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এই আবার দ্বীন শব্দ। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, দ্বীন অর্থ ধর্ম নয়। দেখেন আকিমুদ্দিন আয়াতের মধ্যে দ্বীন অর্থ কর্মফল না, দ্বীন অর্থ ধর্ম না। এখানে দ্বীন অর্থ ইসলামের সহি আকীদা। সহি আকীদা এটা ইসলামী পরিভাষা, আপনারা বুঝতে অসুবিধা হইলে আমি বাংলা বলি, বাংলা কইলে তো অনেকের বুঝতে অসুবিধা হয়। সহি আকীদার বাংলা হইল বিশুদ্ধ মতবাদ। আপনারাই বলেন সহি আকীদা কইলে সহজে বুঝেন না বিশুদ্ধ মতবাদ কইলে সহজে বুঝেন? একই কথা, শোনা কইতাম কোন? হ্যাঁ, সহি আকীদা। আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো। কেন বললেন? কারণ অনেক মানুষ দুনিয়াতে থাকে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে।